আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে আমরা দিভি থিম বিল্ডার নিয়ে কথা বলেছিলাম এবং এটা শেষ করেছিলাম। আজকে আমাদের পরবর্তী অপশন থিম কাস্টমাইজার, এই বিষয়টা আজকে আমরা দেখব। সেইটাতে আমরা ক্লিক করলাম এবং ওপেন ইন নিউ ট্যাব দিলাম। নিউ ট্যাবে দিলে হবে কি, আমাদের থিমের কাস্টমাইজারটা নতুন ট্যাবে ওপেন হবে। সো এর আগে আপনাদেরকে একটু বলে নিই কাস্টমাইজারটা আসলে কি। আমরা থিমের এই যে যতগুলো লেআউট অপশন এবং যতগুলো জিনিস দেখতে পাচ্ছি, এই সব কিছু আমরা কাস্টমাইজ করতে পারবো এই থিম কাস্টমাইজার এর মাধ্যমে। সো থিম কাস্টমাইজারটা অ্যাকচুয়ালি থিমের এই অপশনগুলোকে আমাকে কাস্টমাইজ করতে সহযোগিতা করে। আমরা একটু পর এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে থিম কাস্টমাইজারের কাজগুলো কি কি। তো একটা থিম, বিভিন্ন থিমের বিভিন্ন ধরনের অপশন থাকে এবং বিভিন্ন ধরনের সেটিং কাস্টমাইজার অপশন থাকে। তো যেহেতু আমরা ডিভি নিয়ে কথা বলছি, সো একটু পরে আমরা ডিভি এর যত কাস্টমাইজের অপশন থাকছে এই বিষয়গুলো একে একে স্টেপ বাই স্টেপ দেখব। তো এগুলো কেন আগে আপনাদেরকে দেখাচ্ছি, এই বিষয়গুলো সব কিছু আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আমরা যখন ওয়েবসাইটের সামনাসামনি ফ্রন্ট এন্ডে কাজ করব তখন এখানে যাতে আমাদের কোনো রকম প্রবলেমে পড়তে না হয় এবং প্রতিটা বিষয় যাতে আমরা খুব সহজেই বুঝতে পারি, আপনারা সহজেই যাতে এই জিনিসগুলো ক্যাচ করতে পারেন। এই জন্য আমি কিন্তু থিমের কোথায় কি আছে, থিমের কি কি অপশন আছে, থিমের ডিজাইনগুলো কিভাবে তৈরি হয়েছে, লেআউটগুলো কিভাবে সাজাচ্ছি, কোথায় কি অপশনগুলো পাবো, এগুলো সব কিন্তু আগে আপনাদেরকে পরিচিত করায় নিচ্ছি। সো আপনারা যখনই পরিচিত হয়ে যাবেন তখন এগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা পেজ ওপেন হয়েছে। সো এখানে বলতেছে কাস্টমাইজার লোডিং। ওকে, ভালো কথা। আমরা এখানে পেজটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা পোস্ট। এই পোস্টে কিছু নিচের দিকে ছবি আছে আর সবার নিচে এটা কি আছে, ফুটার আছে। আমরা উপরের দিকে যাই, এখানে আমাদের তেমন কিছু নাই। ডান পাশে কিন্তু এখানে আমরা কিছু পেন্সিল বাটন দেখতে পাচ্ছি। সেই পেন্সিল আইকনে যখনই আমরা মাউসটাকে নিয়ে যাব তখনই দেখবেন যে এখানে লেখা উঠছে ক্লিক টু এডিট দিস উইজেট। তার মানে কি, এগুলো হচ্ছে এক একটা উইজেট। আমরা যখনই এখানে একটা চাপ দেব তখন এগুলোকে আমরা এডিট করতে পারবো। সো এই থিমের এই যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে এখন আমরা এডিট করা শিখব। প্রথম কথা বলছে অ্যাক্টিভ থিম। যেহেতু এখন আমরা ডিভি নিয়ে কাজ করছি, তাই এই ডিভি হচ্ছে আমাদের এখন অ্যাক্টিভ থিমে আছে। আমরা যদি চেঞ্জ করতে চাই, অন্য কোনো থিমটাকে অ্যাক্টিভেট করতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারবো। জেনারেল অপশন, চলেন আমরা প্রথমে জেনারেল অপশনে যাই। জেনারেল অপশনে কি কি বিষয় আছে আমরা একটু দেখি। জেনারেলে ক্লিক করলে আমাদের প্রথমে 4টা অপশন আসবে: সাইট আইডেন্টিটি, লেআউট সেটিং, টাইপোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড। সো আমরা প্রথমে ঢুকবো হচ্ছে সাইট আইডেন্টিটিতে। এটাতে ঢুকলাম। এটাতে ঢোকার পর প্রথমেই দেখতে পাচ্ছেন মাই ব্লগ। তো আপনারা একটু খেয়াল করেন তো মাই ব্লগটা কোথায় লেখা আছে। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি মাই ব্লগ লেখা আছে। আর এখানে এই ট্যাগলাইন কি দেওয়া আছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। আমরা যদি এখানে মাউসটাকে নিয়ে যাই, এই যে নিচে দেখতে পাবেন যে আপনারা জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা হচ্ছে আসলে মূলত ট্যাগলাইন হিসেবে এখানে শো করতেছে। তা আমরা যদি এখানে মাই ব্লগটা না দিয়ে আমি যদি ডিভি দিয়ে দিই, আমি দিলাম হচ্ছে ডিভি ওয়েবসাইট, তখনই আপনারা এখানে পাবলিশ দেওয়ার সাথে সাথে উপরে দেখবেন যে এখানে ডিভি ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে যাবে। যদিও বা আমাদেরকে একবার রিলোড দিতে হবে, রিলোড দিলে এই চেঞ্জটা আমরা এখানে দেখতে পাবো। সো আমি একবার রিলোড দিয়ে আপনাদেরকে দেখাই, না হলে আবার হয়তো বলবেন যে ভাইয়া দেখালো, এটা তো দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিভি ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে। এবার নিচে আমরা এই ট্যাগলাইনটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। প্রতিটা ওয়েবসাইটের একটা ট্যাগলাইন থাকতে পারে, মানে মূল স্লোগান যেটা বলে, মোটো। এখান থেকে আমরা সাইট আইকন চেঞ্জ করে দিতে পারি। সো আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ও আমাকে লাইব্রেরিতে নিয়ে যাবে। এখান থেকে আমি ধরেন যে কোনো একটা আইকন সিলেক্ট করে দেবো। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাকে এখানে একটা অপশন দেখাচ্ছে যে আমার এখানে উপরে কি দেখাবে। সো আমি এটাকে ক্রপ করে নিলাম, এই সাইজে ক্রপ করে আমি এটাকে বসায় দিলাম। এটাকে যখনই আমরা বসায় দেবো ক্রপ করে, তখনই আপনারা দেখতে পাবেন এটা সাইট আইকন হিসেবে আমাদের কিভাবে দেখায়। তো যদিও বা নেট মে বি স্লো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে একটা প্রিভিউ, এই যে এখানে দেখাচ্ছে প্রিভিউ। এবং এইটাকে এখন আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো, আবার আমরা চেঞ্জও করে দিতে পারবো। এখন যদি আমরা এখানে পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পর এই যে উপরে কি আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আইকনটা। এইরকম আইকন ছিল, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। সো এইটা হচ্ছে সাইট আইকন।
আমাদের এখানকার অপশনগুলো শেষ, আমরা এটাতে ব্যাক করলাম। ব্যাক করে আমরা এবার যাব লেআউট সেটিং। লেআউট সেটিং মানে এই যে আমরা সামনাসামনি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এটা কতটুকু আপনার চওড়া হবে, কতটুকু লম্বা হবে, এগুলোকে বলছে লেআউট। আমরা একে একে একটু চেঞ্জ করে দেখি, আপনারা একটু খেয়াল করেন। আমরা আমাদের ওয়েবসাইটে যদি যাই, আমরা আমাদের ওয়েবসাইটে এখানে কি কোনো বক্স আমরা দেখতে পাচ্ছি? আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে কোনো বক্স দেখতে পাচ্ছি না। আমরা যদি আমাদের এই কাস্টমাইজারের এখান থেকে অ্যানাবল বক্স লেআউট এটাতে ক্লিক করে দিই, তাহলে কি হবে, আমাদের যে বক্স লেআউট অপশনটা এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এইটা অ্যাক্টিভেট হওয়ার পর আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর এবার যদি আমরা আমাদের সাইটটাকে রিফ্রেশ করি, তাহলে আপনারা দেখতে পাবেন চারপাশে আমাদের এই যে এখন কি হচ্ছে দেখেন, চারপাশে একটা কিন্তু বক্সের মতন চলে আসছে। এই যে বক্স, এখন এই পাশে একটা বক্স, এই পাশে একটা বক্স, বাম পাশে কিছু ফাঁকা জায়গা, ডান পাশে কিছু ফাঁকা জায়গা, আপনি পুরো ওয়েবসাইট একটা বক্সের মধ্যে দেখতে পাবেন। সো এইটা হচ্ছে এই বক্সড লেআউট অপশনের কাজ। আমরা এটাকে নিব না। ওয়েবসাইট কন্টেন্ট উইথ, এই যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে লেখা, এই লেখাগুলোর উইথটা বলছে এখানে 1080। আমি এখান থেকে একটু এটাকে বাড়াই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি হচ্ছে। একটু বাড়াচ্ছি, এদিকে খেয়াল করেন, আমি এখানে বাড়াচ্ছি এবং বাড়ানোর পরে আমি এখানে যত বাড়াবো তত এটা বাড়বে। বাড়ানোর পর আমি এটাকে একটু পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর আমি যদি আমার ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে এসে একটু রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই কন্টেন্টের যে উইথ ছিল এখন কিন্তু এটা ফার্স্ট টু লাস্ট জায়গা আর একটু বেশি জুড়ে আছে। এই যে দেখুন চারপাশে মনে হচ্ছে আর একটু বেশি জায়গা ছড়ে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি বামে ডানে অনেক জায়গা এখন বেশি ছড়ে আছে। এটা হচ্ছে কন্টেন্ট লেআউটের এখানে উইথের কাজ। ওয়েবসাইট গাটার উইথ, আমরা যদি একটু খেয়াল করি গাটার উইথ কাকে বলছে। এই গাটারটাকে এখান থেকে আমরা একটু করে বাড়াই অথবা কমাই। ধরেন এখান থেকে কমালাম, এই যে কমালাম, খেয়াল করছেন কি এই যে এই ডান পাশের এইটা কিন্তু চেপে আসছে। আমি একটু বাড়াই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন 2 দিলাম, এই দেখেন এখানে জায়গাটা গ্যাপ হয়ে গেল। আবার আমি 3 দিলাম, তখন দেখবেন যে এখানে জায়গাটা আরও গ্যাপ হয়ে গেল। তো এইটাকেই বলছে এই পাশের এই গ্যাপটাকেই বলছে গাটার। আমরা এখানে সাইড বার উইথ, আমরা এই যে সাইড বার যেটা দেখতে পাচ্ছি, এই যে ডান পাশের সাইড বার, এটাকে কিন্তু আমাদের ইচ্ছা মতন কন্ট্রোল করতে পারি। এখন আমরা যদি এই সাইড বারের উইথটাকে বাড়াই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই সাইড বারের উইথটা বাড়ছে। সো এখান থেকে আমরা সাইড বারের উইথটা বাড়ানো কমানো করতে পারি। আমি এগুলোকে ডিফল্ট অবস্থায় করে দিলাম। আপনারা যদি ডিফল্ট অবস্থায় করতে চান এগুলো সব কিছু, তাহলে এই যে এইখানে যে আইকন দেখছেন, এই আইকনটাতে ক্লিক করলে এগুলো কিন্তু সব ডিফল্ট অবস্থায় চলে যাবে। সো এইভাবে। এবার বলছে সেকশন হাইট, আমরা এই যে সেকশন হাইটটাকে যদি কমাই অথবা বাড়াই, তাহলে আমরা এখানে যে সেকশনগুলো তৈরি করবো, যে এই সেকশনগুলোর ডিফল্ট যে হাইট এটা এখান থেকে বাড়বে বা কমবে। আমরা এখানে দেখতে পাচ্ছি রো হাইট, তার মানে একটা যখন রো নিব আমরা, এই রো এর হাইটটা এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারবো। এখান থেকে বাড়ানো কমানো করলে আমাদের এই রো এর হাইটটা বাড়বে বা কমবে। থিম অ্যানসেন্ট কালার, এই অ্যানসেন্ট কালারটা এখন কি দেওয়া আছে আমাদের, এটা ব্লু দেওয়া আছে। সো আমরা যদি একটু নিচের দিকে দেখি, এখানে আমরা দেখতে পাবো অ্যানসেন্ট কালারটা কোনটা, এই যে এই লিঙ্কের এই ধরনের কালারগুলোকে বলতেছে অ্যানসেন্ট কালার। এই যে এখানে ক্যাটাগরির এইটাকে, তারপরে এই যে মেটার, এগুলোকে বলতেছে অ্যানসেন্ট কালার। আমি যখনই এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে দেবো, ধরেন এইটাকে এখন আমি করে দিলাম এই টাইপের এই কালারটা, এবার আমি পাবলিশ দিলাম। পাবলিশ দিয়ে আমার ওয়েবসাইটে এসে আমি একটু রিফ্রেশ করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কালারটা এখন অ্যানসেন্ট কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যানসেন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা অ্যানসেন্ট কালারটা পরিবর্তন করতে পারবো। এবার আমরা লেআউট থেকে নিচে যাব টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে এই যে আশেপাশে আপনি যতগুলো লেখা দেখতে পাচ্ছেন, আমাদের ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে, যত লেখা আছে, এগুলো কিন্তু ডিফল্ট থিম থেকে আসছে এবং ডিজাইন থেকে আসছে। আমি যদি এখান থেকে এগুলো চেঞ্জ করতে চাই, যেমন বডি টেক্সট সাইজ, আমি এখানে আসি, এখানে এসে আচ্ছা এটা এখানে আছে, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখায় বডি টেক্সট সাইজ, এটাকে আমি বাড়াচ্ছি। বাড়ালে দেখেন বডি কোনটা, এই যে এইটা হচ্ছে বডি, এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে বডি। সো আমরা বডি এখানে যত কমাবো দেখেন টেক্সট লেখাটা তত কমছে। সো এইভাবে আমরা বডি, অথবা এই যে নিচের এই লেখাটা খেয়াল করেন, আমরা এখানে বডির এখানে লেখাটাকে কন্ট্রোল করতে পারছি। আমরা যত বাড়াবো কমাবো এখান থেকে বডির টেক্সট সাইজটা কমবে বাড়বে। বডি লাইন হাইট, এই যে বডির মধ্যে প্রতিটা লাইনের যে গ্যাপটা, একটা লাইন থেকে আরেকটা লাইনের হাইটটা, এইটাই ডিফাইন করবে এটার মাধ্যমে। দেখেন যত বাড়াবো তত লাইনগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা ডিফল্ট রেখে দিলাম। হেডার টেক্সট সাইজ, এই যে হেডারগুলো দেখতে পাচ্ছেন, এটার একটা সাইজ আছে, এখান থেকে আমরা হেডারের সাইজগুলোকে বাড়াতে কমাতে পারবো। হেডার লেটার স্পেসিং, এই যে প্রতিটা লেটারের মাঝের যে গ্যাপ, এইটাকে আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো।
আরেকটা হচ্ছে হেডার লাইন হাইট। এই হেডারের মধ্যে যে লাইন হাইট, একটা হেডার থেকে নিচের অপশন, নিচের যেই সেকশন, এইটার লাইন হাইটটাই আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো। আমরা হেডারটাকে বোল্ড করতে পারবো, ইতালিক বানাতে পারবো, এইটা করতে পারবো, এবং এটার নিচে আন্ডারলাইন দিতে পারবো। সো এই অপশনগুলো আপনাদের ইচ্ছা মতন আপনারা এখান থেকে করে নিতে পারবেন। হেডার ফন্ট, হেডারের যে ফন্ট আছে এটা এখন কী দেওয়া আছে, ডিফল্ট থিম ফন্ট, তার মানে থিমের যে ডিফল্ট ফন্ট সেটাই এখানে পাচ্ছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই তাহলেই আমরা এখানে দেখতে পাবো এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখন এখানে অ্যাড হেয়ার লিপ দিই, এখানে দেখতে পাচ্ছেন হেডারের লেখাটা চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আপনারা এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি আর এগুলো এখানে দেখার সময় নষ্ট করছি না। বডি লিঙ্ক কালার, আমরা বডির ভিতরে যদি কোনো লিঙ্ক থেকে থাকে তাহলে এই লিঙ্ক কালারটা আমরা এখান থেকে কিন্তু পরিবর্তন করে দিতে পারবো। বডির যে লিঙ্কগুলো থাকবে এই লিঙ্কগুলো এখান থেকে এখন পরিবর্তন হবে। তো আমরা এখানে কোনো লিঙ্ক ইউজ করিনি, টেক্সটের বডির মধ্যে যদি আমরা কোনো লিঙ্ক ইউজ করে থাকতাম তাহলে এটা অবশ্যই চেঞ্জ হয়ে যেত। সো এইটা হচ্ছে বডি লিঙ্ক কালার। এবার আমরা এখানে এসে যদি আমরা বলি নিচের অপশনটা বডি টেক্সট কালার, এই যে এটা আমরা এখানে দেখতে পারবো। টেক্সট কালারটাকে আমি এখান থেকে পরিবর্তন করে দিলাম, ধরেন এখানে গ্রিন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট কালার পরিবর্তন হলো। সো এখান থেকে আমরা টেক্সট কালার পরিবর্তন করতে পারবো। হেডার টেক্সট কালার, এই হেডারের টেক্সট কালারটাও আমরা এখান থেকে টাইপোগ্রাফির এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন। সো এই বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি। আমরা দেখলাম কিভাবে আমরা টাইপোগ্রাফিটা কাস্টমাইজ করতে হয়। এবার আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমরা দুটো অপশন পাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে আমরা কি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারবো আর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারবো। সেই ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে এই পুরো আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড। সো আমি এখান থেকে জাস্ট কালারটাকে একটু পরিবর্তন করে দিই, ধরেন যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এখানে একটা কালার দিলাম, কালার দেওয়ার পর আমি পাবলিশ দিলাম। আর এখানে আমি ইমেজ সিলেক্ট করলাম, একটা ইমেজ, ধরেন এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, অথবা এইটা, এগুলো সব হচ্ছে চার কোনা স্কোয়ার, বাট এইদিকে নাই, তো ধরেন এই ইমেজটাই আমি দিতে চাই, চুজ ইমেজ করলাম। এবার ইমেজটা যে আমি দিলাম, এই ইমেজটা স্ক্রোল হবে, মানে আমি মাউস স্ক্রোল করার সাথে সাথে এটা চেঞ্জ হবে নাকি ফিক্স থাকবে, এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এবার আমি পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর আমি যদি আমার ওয়েবসাইটটাকে একটু রিফ্রেশ দিই তাহলে আপনারা পরিবর্তনটা দেখতে পাবেন যে পিছনের দিকে আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এই যে দেখুন পিছনের এই কালারটা, এই যে নীল কালারটা, এই কালারটার সাথে কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। সো এই যে এখানে আমাদের কিন্তু এই যে ইমেজটা কিন্তু চলে আসছে, এই যে পিছনে কিন্তু ইমেজটা চলে আসছে, এই যে পিছনে ইমেজটা চলে আসছে। সো আমরা এইভাবে এখান থেকে বডির যে ইমেজটা এটা আমরা পরিবর্তন করতে পারবো। তো আমরা এখান থেকে ইমেজটাকে রিমুভ করে দিলাম এবং এখান থেকে পাবলিশ করে দিলাম। সো আমরা এখানে জেনারেল অপশনের যতগুলো অপশন ছিল, 4টা অপশন আমরা দেখে ফেললাম। সো আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আগামী টিউটোরিয়ালে আমরা ফুটার থেকে পরবর্তী অপশনগুলো দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।